হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে যে মেজর হিস্ট্রি, সেই মেজর হিস্ট্রি 6 যে পেপারটা রয়েছে মেজর পেপার 6, সেই মেজর পেপার 6 থেকে কিন্তু আমি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক 3 মার্কসের জন্য যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আজকে নায়াঙ্কারা সিস্টেম অর্থাৎ নায়ক প্রথা। বিজয়নগর সাম্রাজ্যের নায়ক প্রথা কি, ঠিক আছে। এবার এই নায়ক প্রথা সম্পর্কে ডিটেলসে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস, পুরো 6টা সাবজেক্টের 6 মাসের কোর্স ফি। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনার্স ছাড়া যারা প্রোগ্রাম কোর্সে 3টা পেপার পড়বে, তারা অবশ্যই 599 রুপিসের বিনিময়ে কিন্তু আমাদের কাছে পুরো কোর্সটা কভার আপ করতে পারো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ তাদেরও প্রয়োজন আমাদের এই আজকের ক্লাসটি। চলো শুরু করছি ক্লাসটি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। নায়ক প্রথা কি? দেখো, বেসিক্যালি নায়ক প্রথা কি আমরা যদি বলতে চাই বিজয়নগর সাম্রাজ্যের, কি বলছে, বিজয়নগরের অভ্যন্তরীণ সংগঠনের প্রধান ভিত্তি ছিল নায়ঙ্কার ব্যবস্থা অর্থাৎ নায়ক প্রথা, যেটাকে আমরা বলি নায়ঙ্কার ব্যবস্থা মানে নায়ক প্রথা সেম জিনিস কিন্তু, ঠিক আছে। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের যদি আমরা বলি সংগঠনের প্রধান ভিত্তিই ছিল কিন্তু নায়াঙ্কারা সিস্টেম বা নায়ক প্রথা। কি বলছে, বিজয়নগর রাজ্যের সামরিক ব্যবস্থা ভূমিদান রীতির সাথে বিশেষভাবে কিন্তু জড়িত ছিল এই নায়ক বা নায়াঙ্কারা প্রথা। আবার বলছি, ভূমিদান বা সামরিক ব্যবস্থা। ভূমিদান মানে কি, কাউকে জমি বিতরণ করে দেওয়া, জমি দান করা কাউকে, তাহলে সেই জিনিসটার সঙ্গেই কিন্তু এই নায়ক প্রথাটা জড়িত ছিল। কি জিনিস এটা? সংস্কৃত সাহিত্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব নায়ক কথাটি অর্থে নেতা বা বিশিষ্ট ব্যক্তিকে কিন্তু বোঝায়। নায়ক মানে কি, আমরা লিডারকে বুঝি, আমরা বিশিষ্ট ব্যক্তিকে বুঝি বা কোনো নেতাকে বুঝি কিন্তু আমরা নায়ক বলতে, তাই না? তো বলছে কিন্তু বিজয়নগরের নায়ক প্রথা কিছুটা স্বতন্ত্র বা আলাদা। নায়কদের অধিকার, কর্তব্য ও নায়ক প্রথার প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। যে এই যে বিজয়নগরে যে নায়ক প্রথাটা ছিল বা নায়াঙ্কারা সিস্টেম ছিল, এটা কি, এই প্রথাটা অ্যাকচুয়ালি কি? এটা কি কোনো নেতাযুক্ত প্রথা নাকি অন্য কোনো প্রথা? এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মত পার্থক্য রয়েছে বা মানে ভীষণ আর কি ফারাক রয়েছে। অধ্যাপক অনিরুদ্ধ রায় কি বলেছেন, বিজয়নগরের নায়করা স্থানীয় নেতৃবর্গের থেকে স্বাধীন, অর্থাৎ স্থানীয় নেতৃবর্গ বা নেতা যারা ছিল তাদের থেকে কিন্তু আলাদা। নেতারা যেমন ওপরে আবার নেতাদের আন্ডারে থেকে কাজ করে, ঠিক একইভাবে কিন্তু এরা কিন্তু কারো অধীনে ছিল না। তাহলে বিজয়নগরে যারা নায়ক ছিল তারা কিন্তু কারো অধীনে ছিল না, তারা নিজে থেকে স্বাধীনভাবে স্বাধীন এলাকায় কিন্তু নিজেদের মতন করে কাজ করতে পারতো, এটা আমরা দেখেছি। হ্যাঁ, ফলে নতুন নতুন মানুষ সহজেই এই রাজনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারত। এবার স্বাধীন, যদি মনে করো কোনো একটা জিনিস যদি ইন্ডিভিজুয়ালি থাকে, সাপোজ মনে করো আজকে আমি একটা চাকরি করতাম, চাকরি করলে কি কারো অধীনে থেকে আমাকে করতে হতো, কিন্তু আজকে আমরা পুরো ফুল ফ্রিডম অর্থাৎ পুরো স্বাধীনভাবে আজকে আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু আমরা আমাদের মতন করে আমরা যে সকল পুরো টিম আছে এই টিমটা কিন্তু পুরো আমাদের মতন করে আমরা তোমাদের সামনে কিন্তু প্রেজেন্টেশন করতে পারছি, আমরা কাজগুলো তোমাদের সামনে রাখতে পারছি, আমাদের পড়ানোগুলো যেগুলো আছে সেগুলো রাখতে পারছি। কিন্তু পার্টিকুলারলি যদি আজকে মনে করো আমি অ্যাজ এ হিস্ট্রি টিচার, আমি খালি হিস্ট্রি পড়াতে পারতাম, কোনো কলেজে চাকরি করলে পারে আমি অন্যান্য সাবজেক্টগুলো পড়াতে পারতাম না, আমার জ্ঞান হয়তো সেভাবে হতো না। কিন্তু আজকে যেভাবে আমি বিভিন্ন বিষয়গুলো তোমাদেরকে পড়াচ্ছি বা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে আমি যেমন বাংলাও পড়াই, আমি যেমন সোশ্যোলজিও পড়াচ্ছি বিষয়গুলো, বিষয়বস্তুগুলো, তার মানে কি আমার জ্ঞান মানে অর্জন হচ্ছে এবং আমি কিন্তু একটা এলাকায় কিন্তু স্বাধীনভাবে আমি কাজকর্মগুলো করতে পারছি। হ্যাঁ, এই প্রথা অনুসারে নায়ক নামে কিন্তু ভূস্বামীদের হাতে সাম্রাজ্যের বিশেষ কিছু অংশে রাজত্ব আদায়ের দায়িত্ব অর্পণ করা হতো। এই ভূস্বামীরা কি ছিল, একধারে সামরিক নেতা এবং স্থানীয় প্রশাসকও কিন্তু ছিল। বলছে 15 শতকের শেষ ভাগ এবং 16 শতকের প্রথমার্ধে কিন্তু তামিল ভূমিতে এই ব্যবস্থার কিন্তু আমরা কি দেখি, এই ব্যবস্থার ব্যাপকতা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই ব্যবস্থার ব্যাপকতা আমরা লক্ষ্য করেছি তোমার হচ্ছে কি বলছে 16 শতকের প্রথমার্ধে এবং 15 শতকের কিন্তু একেবারে শেষ ভাগে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস শুধুমাত্র নায়ক সিস্টেম 3 নাম্বারের জন্য। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এটাকে। ওকে, দেখো এবার আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমরা যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা অ্যাডমিশন নিতে চাইলে আজ এক্ষুনি যোগাযোগ করো আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।